হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে তাণ্ডব সিনেমার একটি প্রবাবল ঘটনা বলবো, কারণ এখন কেউই স্বীকার করছে না এটা, কিন্তু সবাই ভাবছে এটা তাণ্ডবের সাথেই ম্যাচ করে। কীরকম? নিদ্রা দে নেহা নামে একজন অভিনেত্রী, যিনি একজন আর্টিস্ট, ড্যান্সার, অ্যাক্ট্রেস, সবসময় যিনি আর্ট কালচারের সাথে সংযুক্ত থাকতে চান, কিন্তু তার মনে হচ্ছে এই শিল্পের প্রতি তার যে ভালোবাসা সেটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে অবিচারের জন্য। তিনি এইসব অবিচারের অংশ আর হতে চান না। তিনি তার জীবনের 5 বছর ডেডিকেটেড ছিলেন অ্যাজ অ্যান অ্যাক্টর, কিন্তু তিনি আর এই ইনজাস্টিস মেনে নিতে পারছেন না বলে তিনি চিন্তা করছেন তিনি এই কাজ ছেড়ে চলে যাবেন। তো তার প্রবলেমটা কোথায়? আমরা যদি একটু পিছনের দিকে যাই, নিদ্রা নেহার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মিস ইউনিভার্স বাংলাদেশ দিয়ে। তারপর তিনি সেখান থেকে মডেলিংয়ে যান, বিভিন্ন নামী ব্র্যান্ডের হয়ে কাজ করেন। তারপর নাট্যদল প্রাচ্যনাটে তিনি যোগ দেন অভিনয় শেখার জন্যে। টিভি নাটক, ওয়েব কন্টেন্ট, চলচ্চিত্র এসবে তিনি কাজ করেছেন। গত বছর শরতের জবা ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। আধুনিক বাংলা হোটেলেও তিনি কাজ করেছিলেন, ওয়েব সিরিজ। সো তিনি ভাবেন যে তিনি নিজে একজন ভালো অভিনেত্রী, কেউ যদি তাকে ঠিকঠাক দৃশ্য বুঝিয়ে দেয় তাহলে তিনি সেই কাজটা ভালো মতোই উপস্থাপন করতে পারেন। দেশের গণমাধ্যম তো বটেই, ভারতের অনেক পত্রিকাতেও তাকে নিয়ে নাকি লেখালেখি হয়েছে। তার মানে তার অভিনয় নিয়ে কোনো প্রশ্নই। কিন্তু তারপরও কেন তার কাজ বাতিল হয়ে যাচ্ছে, কেন তাকে কাস্ট করেও পরে আবার সরিয়ে দেওয়া হচ্ছে, এটা তার কোয়েশ্চেন। গুজবে আছে যে তাণ্ডব সিনেমাতেই তিনি ছিলেন, একদিন শুটিংও করেছেন, কিন্তু কোনো এক অজানা কারণে পরে তাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়। তার সাথে যদিও কোনো কন্ট্রাক্ট ছিল না। সো কন্ট্রাক্ট যেহেতু ছিল না, তার মানে কোনো আইনি বাধ্যবাধকতা কিন্তু ওখানে নেই। তাকে রাখা কিংবা তাকে বাদ দেওয়া, এ দুটো কোনোটাই তখন আর বেআইনি থাকে না, কজ কোনো কন্ট্রাক্ট নেই, কোনো কাগজ নেই। সো এই বিষয় নিয়েই তার অভিযোগ যে কেন এভাবে তাকে কিছু না বলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আরও আমরা শুনতে পাই ওই সিনেমাতে, তাণ্ডব সিনেমাতে তাকে দিয়ে কাজ শুরু করানোর পর কোনো এক গণমাধ্যমে গিয়ে তিনি এই ইনফরমেশন শেয়ার করেন। এই যে শেয়ারটা তিনি করেছেন এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং পরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়, এটা তার দাবি। যদিও তিনি ডিরেক্টলি কোথাও এই কথা বলেননি, বাট এটা ম্যাচ করে তাণ্ডব সিনেমার বর্তমান যে ঘটনাগুলো ঘটছে তার সাথে ম্যাচ করে। এখন তিনি তো আসলে জোর করে অভিনয় করতে পারবেন না, তবে তার দাবি বলেন বা অনুরোধ বলেন সেটা হচ্ছে যে যেহেতু তিনি নিজে একটা জীবন চালাচ্ছেন এবং এই ধরনের কাজ করলে তার শিডিউলে হ্যাম্পার হয়, অন্য কোনো কাজে তিনি জয়েন করতে পারেন না এই একটা কাজে কমিটমেন্টের জন্যে। সো যারা তাকে বাদ দিচ্ছে তারা কিন্তু তাকে ক্ষতিপূরণও দিচ্ছে না। সো এটাও তার একটা অভিযোগ। এখন আমরা যদি সিনেমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, একজন ডিরেক্টর বা একজন প্রযোজক তার সিনেমায় যদি মানানসই না হয় তিনি যে কোনো অভিনেত্রীকে বাদ দিতে পারেন, যেটা পুরো বিশ্বেই ঘটে, এখানে কোনো দোষের কিছু নেই। কিন্তু যে ওয়েতে এগুলো ম্যানেজ করা হচ্ছে, যেভাবে গুজব তৈরি হচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে, সেটা আসলে আনএক্সপেক্টেড। আমরা জানি যে তাণ্ডব সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানে SBF আলফা এর মতো খুব ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আছে, চরকি সেখানে যুক্ত আছে, রায়হান রাফির মতো একজন পরিচালক আছেন। সো এই বিষয়গুলো তারা যদি আরও একটু প্রফেশনালি হ্যান্ডেল করেন সেটা আরও ভালো দেখায়। আমরা এর আগে শুনেছি সাবিলা নূরও ইনিশিয়ালি সিলেক্টেড ছিলেন, কিন্তু পরে তিনি বাদ হয়ে যান। আবার নিদ্রা নেহা এখন তিনি নিজেই দাবি করছেন যে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এই বিষয়গুলো আসলে একটু অস্বস্তিকর। আমরা চাই না এরকম অস্বস্তি আলফা আই SVF এর মতো প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকুক। তারা যেভাবে প্রফেশনালি সিনেমার প্রমোশন করেন, সিনেমা তৈরি করেন এবং সেগুলো ডিস্ট্রিবিউট করেন বাংলাদেশব্যাপী, বিশ্বব্যাপী তারা যেভাবে ডিস্ট্রিবিউট করছেন সেটা যেন বজায় থাকে, এটাই আমাদের প্রত্যাশা। সো এই ধরনের গুজবের অবসান ঘটুক এবং সিনেমা খুব ভালোভাবে তৈরি হোক। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।